ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথের যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। মোটামুটি 100 নম্বর যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরের ম্যাথ আসে, সেখানে মোটামুটি ত্রিকোণমিতি থেকে আমরা 3 নম্বর এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা থেকে পেতে পারি। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটাতে আমরা কিছু ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক ফেস করব এবং তার সাথে কিছু ট্রিকি টাইপের কিছু কোশ্চেন, যে সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াস বিভিন্ন ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এসছে, ঠিক আছে, সে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে 1 নম্বর কোশ্চেনে চলে আসি। ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ 24 sin θ প্লাস 7 cos θ। 24 sin θ প্লাস 7 cos θ এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করতে বলেছে। আমরা ত্রিকোণমিতিতে যে ফর্মুলার একটা চ্যাপ্টার আলাদা করে দেওয়া হয়েছে, সেখানে প্রচুর ফর্মুলা বলে দেওয়া আছে, সেখানে এটার ফর্মুলা বলে দেওয়া ছিল, তবুও আমি আরেকবার এখানে বলে দিচ্ছি। a sin θ প্লাস b cos θ এরকম ফর্মে যদি কোনো একটা ত্রিকোণমিতিক রাশি থাকে, তাহলে তার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করতে যে ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে পরিষ্কার বোঝা আছে যে a হচ্ছে 24 এবং b হচ্ছে 7, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস রুট ওভার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25 হবে, এবং মিনিমাম ভ্যালুটা হচ্ছে মাইনাস রুট ওভার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 25, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু। 2 নম্বর কোশ্চেনে চলে আসি। ফাইন্ড আউট দ্য মিনিমাম ভ্যালু অফ রুট অফ 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা। 4 9 স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা। ফর্মুলা বলে দেওয়া ছিল, যদি একটা ত্রিকোণমিতিক রাশি a tan স্কোয়ার থিটা প্লাস b cot স্কোয়ার থিটা এরকম ফর্মে থাকবে, তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে ইনফিনিটি এবং মিনিমাম ভ্যালুটা হবে রুট ওভার 4ab। তার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে ইনফিনিটি এবং মিনিমাম ভ্যালুটা হবে রুট ওভার 4ab। তার সেক্ষেত্রে মিনিমাম ভ্যালুটা হবে রুট ওভার 4 ইন্টু, এখানে পরিষ্কার হয়ে আছে a মান হচ্ছে 4 এবং b মান হচ্ছে 9, তেমন রুট ওভার 4 ইন্টু 4 ইন্টু 9 ইজ ইকুয়াল টু রুট ওভার 144 ইজ ইকুয়াল টু 12 অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসি। Find minimum value of 4 cosec square theta plus 9 sin square theta। 4 cosec square theta plus 9 sin square theta যদি নন কমপ্লিমেন্টারি মানে উল্টো না থাকে, মানে উলট পালট থাকে, মানে a sin স্কোয়ার থিটা প্লাস b tan স্কোয়ার থিটা এরকম কোনো মিল না থাকে, এরকম যদি উল্টোপাল্টা হয়ে থাকে, তাহলে সেরকমভাবে যদি কোনো একটা রাশি থাকে, তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে ইনফিনিটি এবং মিনিমাম ভ্যালুটা হবে রুট a প্লাস রুট b পুরোটার হোল স্কোয়ার। তার ম্যাক্সিমাম ভ্যালুটা হবে ইনফিনিটি এবং মিনিমাম ভ্যালুটা হবে রুট a প্লাস রুট b পুরোটার হোল স্কোয়ার। এবং এক্ষেত্রে পরিষ্কার হয়ে আছে যে মিনিমাম ভ্যালুটা হবে রুট ওভার 4 প্লাস রুট ওভার 9 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 2 আর 3 3 5 5 স্কোয়ার 25, ঠিক আছে। ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর অঙ্ক মোটামুটি সমস্ত ত্রিকোণমিতি যে সমস্ত পরীক্ষাতে আসে, অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর অঙ্ক কিন্তু একটা বা দুটো আমরা পেয়ে থাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এবার আমরা কিছু ট্রিকি টাইপের কিছু কোশ্চেন, যে সমস্ত কোশ্চেনগুলো আমাদেরকে একটু চোখ কান খুলে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা কিন্তু মুহূর্তের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু সেই সমস্ত অঙ্কগুলো আমরা পরীক্ষা হলে বসে কিন্তু সলভ করে দিতে পারি, ঠিক আছে। তো সেরকম কিছু অঙ্ক আমরা দেখে নিই। সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 9 প্লাস সাইন স্কোয়ার 13 প্লাস ডট ডট দিয়ে প্লাস সাইন স্কোয়ার 89 ইজ ইকুয়াল টু কত? এরকম একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। খুব সাবধান যেন সাইন থাকে, অবশ্যই সাইন থাকতে হবে, ঠিক আছে। তো এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা খুব ট্রিকি, খুব তাড়াতাড়ি করে আমরা অ্যান্সারটা বের করতে পারি। এক্ষেত্রে ফর্মুলাটা আমরা মনে রাখবো যে অ্যান্সারটা বেরোবে সেটা কীরকম হবে, সেটা হবে হচ্ছে হাফ প্লাস লাস্ট ইভেন নাম্বার বাই 2 ইন্টু গ্যাপটা দিয়ে আমরা 2 দিয়ে গুণ করে ভাগ করে দেবো, ঠিক আছে, লাস্ট ইভেন নম্বরকে। এক্ষেত্রে বলে রাখি হাফটা আমরা কেন অ্যাড করছি, হাফটা আমরা অ্যাড করছি তার কারণ হচ্ছে মাঝখানে দেখো সাইন 1 থেকে শুরু হচ্ছে 1 5 9 13 এইভাবে রয়েছে, 89 দিয়েছে, 90 দেয়নি, ঠিক আছে, 90 কিন্তু দেয়নি, ঠিক আছে। তো এর মিডিলটা আমরা যদি বিচার করি, তাহলে সাইন স্কোয়ার 45 পাবো, সাইন স্কোয়ার 45 পাবো। সাইন 45-এর মানে কত? হাফ। তাহলে সাইন স্কোয়ার 45 মানে কত? হাফ, ঠিক আছে। সাইন 45-এর মানে হচ্ছে 1/√2, তাহলে সাইন স্কোয়ার 45-এর মানে হলো হাফ, ঠিক আছে।
তার জন্য আমার হাফটা আমাকে যোগ করতে হচ্ছে, হাফ প্লাস লাস্ট ইভেন নাম্বার 89 আমাকে বলে দিয়েছে, তাহলে লাস্ট ইভেন নাম্বারটা হচ্ছে 88, 88, 88 বাই 2 ইন্টু গ্যাপ 1, 5, 9, 13 এইভাবে রয়েছে সিকোয়েন্সটা। তোমরা অবশ্যই গ্যাপ হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি 4, ঠিক আছে। মানে এটা যদি সলভ করি আমরা, তাহলে আমার হবে 4, 4, 22 তো 2, 11, 2, 11.5, ঠিক আছে, 11 প্লাস হাফ 11.5, ঠিক আছে। ঠিক এরকমভাবেই আমরা দেখো আরও অনেক ধরনের অঙ্ক আমরা কিন্তু করতে পারি। 5 নম্বর অঙ্কে চলেছি, দেখো সাইন স্কোয়ার 1, সাইন স্কোয়ার 3, সাইন স্কোয়ার 5, সাইন স্কোয়ার 7 প্লাস ডট দিয়ে প্লাস সাইন স্কোয়ার 89, তার মানে হাফ প্লাস লাস্ট ইভেন নাম্বার 88 বাই 2 ইন্টু গ্যাপ কত 3 আর 3 থেকে একবার তো 2, এটার অ্যান্সারটা হবে 22.5, ঠিক আছে। নেক্সট 6 নম্বর অঙ্কে চলে আসছি, সাইন স্কোয়ার 1, সাইন স্কোয়ার 2, সাইন স্কোয়ার 3, সাইন স্কোয়ার 4 প্লাস ডট দিয়ে সাইন স্কোয়ার 89 কত হবে হাফ প্লাস লাস্ট ইভেন নাম্বার 88 বাই 2 ইন্টু গ্যাপ কত 1, তার মানে 44.5। নেক্সট 7 নম্বর অঙ্কে চলে আসি, সাইন স্কোয়ার 5, সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার 20 প্লাস ডট দিয়ে প্লাস সাইন স্কোয়ার 90, এর মান কত হাফ প্লাস হচ্ছে 90 বাই 2 ইন্টু গ্যাপ হচ্ছে কত 5, তার মানে 9.5, ঠিক আছে, 9.5, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 8 নম্বর অঙ্কে চলে আসি, দেখো কস 1 ডিগ্রি, কস 2 ডিগ্রি, কস 3 ডিগ্রি, এটা হচ্ছে গুণ আকারে ডট দিয়ে প্লাস কস 180 সমান কত। আচ্ছা দেখো সব গুণ আকারে আছে, ঠিক আছে। এটা দেখো আমরা মানে দেখেই অঙ্কটার উত্তরটা আমরা বলে দিতে পারছি। 1, 2 দিন করে করে কত হবে, মাঝখানে একটা কস 90 থাকবে, তার মানে কস 90 ডিগ্রির মান কত 0, তার মানে সম্পূর্ণ মানটা কি গুণ অবস্থায় আছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমার 0। নেক্সট 9 নম্বর অঙ্কে চলে আসি, কনসিডার ত্রিভুজ এবিসি রাইট অ্যাঙ্গেল এট সি ইন হুইচ এবি ইজ ইকুয়াল টু 29, ঠিক আছে, বিসি ইজ ইকুয়াল টু 21 অ্যান্ড অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু থিটা, দেন ফাইন্ড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান বের করতে বলেছে। একটা ত্রিভুজ বলে দিয়েছে এবিসি, রাইট অ্যাঙ্গেল হচ্ছে সি, সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এবির মানটা বলেছে হলো আমাদের 29, ঠিক আছে, মানে সি এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এবি হবে, অতিভুজটা বলেছে 29, বিসি বলেছে 21, আর অ্যাঙ্গেল এবিসি বলেছে থিটা, ঠিক আছে। এবার ফাইন্ড আউট বিসি মাস হলো লম্ব, হাইট বলেছে, বিসি হচ্ছে 21, দেন ফাইন্ড আউট সাইন্স কাথিটা প্লাস কস কাথিটা। এখন আমি সাইন্স কাথিটা প্লাস কস কাথিটা এটা টুকে আমি কিন্তু এই বাহু লম্ব বা অতিভুজ, ঠিক আছে, এইগুলো করতে যাবো না, ঠিক আছে। অঙ্কটা খুব মন দিয়ে আমি দেখতে পাই, তাহলে আমি দেখবো যে সাইন্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান চাইছে। সাইন্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত আমরা সবাই তো জানি 1, তাহলে অ্যান্সারটা হবে 1, ঠিক আছে। তাই পুরো বিশাল বড় অঙ্ক দেখে এটা কিন্তু আমরা পরীক্ষা হলে ছবি এঁকে কষতে যাবো না, ঠিক আছে। সাইন্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মানও কিন্তু এক্ষেত্রেও 1ই হবে, সেটা যাই দেওয়া থাকুক, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসছি 10 নম্বর, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কট 12, কট 38, কট 52, কট 60, কট 78। এই অঙ্কটা দেখো দেখেই অঙ্কটা হয়ে যাচ্ছে আমাদের। 12 আর 78 কেটে যাবে, কারণ পরিপূরক। কট 12 মানেই তো হচ্ছে ট্যান 12, কট 12 মানে হচ্ছে কট 78, তো তার মানে 90 মাইনাস 12 হবে, তার মানে ট্যান 12 হবে, ট্যান 12 কট 12 ওদিকে কেটে যাবে, ঠিক আছে। ওদিকে কট 38 আর কট 52, এই দুটো যোগফলও কিন্তু 90 হচ্ছে, তাহলে এই দুটোও কেটে যাবে, তার মানে বাকি থাকলো অবশিষ্ট থাকলো হচ্ছে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মানে হচ্ছে কত 1/√3, তাহলে আমি অ্যান্সারটা ক্লিক করবো কত 1/√3, ঠিক আছে। তাহলে বন্ধুরা এরকম ধরনের অঙ্ক আসে, ঠিক আছে। সমস্ত রকম আপডেটের জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথাবার্তা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের ফ্রেন্ডসরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই চ্যানেলটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারা উপকৃত হয়, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসি, টাটা।